এ, বি এবং সি যথাক্রমে 10, 15 এবং 12 দিনে একটি কাজ শেষ করতে পারে। এ এবং বি পর্যায়ক্রমে 5 দিন ধরে কাজ করে চলে গেছে, তারপরে সি কাজে যোগদান করে কাজটিকে শেষ করেছে। তাহলে সি কতদিনে অবশিষ্ট কাজ শেষ করেছে? তো এখানে ল্যাঙ্গুয়েজ বুঝতে একটু অসুবিধা হতে পারে, যেটা হচ্ছে এ এবং বি পর্যায়ক্রমে 5 দিন কাজ করে। তো এটা ইংলিশটা দেখলে বুঝতে পারবে যে এ অ্যান্ড বি ওয়ার্কড অল্টারনেটিভলি ফর 5 days ইচ, মানে হচ্ছে এও 5 দিন কাজ করে, বিও 5 দিন কাজ করে। তাহলে এখান থেকে আমরা যদি টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট লাগাই, তাহলে এখানে এ হচ্ছে কাজ করে কত দিনে? 10 দিনে শেষ করে, বি শেষ করে 15 দিনে এবং সি শেষ করে 12 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক বার করার জন্য আমরা 10, 12 এবং 15 যদি লসাগু নিই, তাহলে এটা পাবো কত? 60। তাহলে এর এফিসিয়েন্সি পাবো 6, বি এর এফিসিয়েন্সি পাবো 4 এবং সি এর এফিসিয়েন্সি পাবো 5। তাহলে এখানে আমরা দেখতে হবে, প্রথমে বলেছে এ এবং বি দুজনে 5 দিন করে কাজ করে। তাহলে এ প্লাস বি 5 দিন যদি কাজ করে উভয়, তাহলে এখানে আমরা টোটাল ওয়ার্ক কত পাবো? তাদের 5 দিনের কাজ। তাহলে এখানে এ প্লাস বি যদি এফিসিয়েন্সি যোগ করি, তাহলে 6 আর 4 যোগ করলে হয় 10। তাহলে 10 মাল্টিপ্লাইড বাই 5, তার মানে হচ্ছে 50 ইউনিট কাজ করে ফেলেছে। এ এবং বি 5 দিন উভয়ে কাজ করেছে, তাহলে এখানে আমার 50 ইউনিট কাজ হয়ে গেছে। তাহলে এখানে বলেছে যে তারপরে সি যোগদান করেছে এবং অবশিষ্ট কাজ কত দিনে শেষ করবে। তাহলে আমাদের 60 ইউনিট কাজের মধ্যে যদি 50 ইউনিট এ এবং বি করে, তাহলে টোটাল ওয়ার্ক কত পড়ে থাকে? এখন অবশিষ্ট কাজ থাকে 10 ইউনিট। তাহলে সি এফিসিয়েন্সি হচ্ছে 5, তাহলে সি যদি 10 ইউনিট কাজ কত দিনে করবে? তাহলে 10 ডিভাইডেড বাই 5, তার মানে এটা হবে 2 দিনে সি সেই অবশিষ্ট কাজ শেষ করবে, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।